সুন্দর হয়েছে তখন না কষানটা সেই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যে বিকেলবেলায় যে অনেকগুলো একটু মাছ নিয়ে আসলো শহরের থেকে, এই পাঙ্গাস মাছ। মাছটা আমি একটু বেশি নিই রসা দিয়ে পরিষ্কার করে নিই। অনেক না চ্যাপটা আছে, হ্যাঁ। এটা দিয়ে কম, ভুড়ি কম নাই, কাটা হাতে বিচ্ছে উল্টা পাশে ইয়ে করছো, অমৃতে ঘষা লাগে না, আগে এমনি ঘষে নেওয়া হবে। হ্যাঁ, এলে নিচে নিচে এগুলো ঘষে নিলে তারপর রান্না করতে রাজি হয়ে যাবো না। গায়ে হয়ে যাবে। হ্যাঁ, কালোগুলো আর কি ময়লা বাড়লো কতগুলো কালোগুলো। এই যে মাছটা কষা হয়ে গেছে, এখন মাছটা কেটে দিই। বেশি ঘুরি নেই মাছটা, ভুড়ি কম। খাই তেলটা আর কিছু নেই। তো এই যে এখন মাছ কাটা বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো এখন মাছটা রান্না বসাই দিই। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিই। নাড়া দিই। এখন পেঁয়াজটা একটু হালকা ভাজিয়ে নিই। তো এই যে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন গরম মশলা বাটা দিয়ে দিই। একটু রসুন বাটা দিয়ে দিই, পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিই। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিই। একটু আদা বাটা দিয়ে দিই, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, এখন একটু লবণ দিয়ে দিই। এখন সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়া দিয়ে দিই। তো এখন মশলাটা কিছুক্ষণ কষায় নিই। তো এই যে এই জায়গা দিয়ে রান্না করতে করতে এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই যে রাত হয়ে গেল। তো এই যে মাছগুলো এই জায়গায় একটু পানি দিই, দিয়ে এই জায়গায় মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই।
এখন মাছটা রাইখে দিই, দিয়ে কষায় আনি। এখন মাছটা কষানো হয়ে গেছে, একটু জলে ফেলে দিই। আর সুন্দর হয়েছে কষানো না? কষানটা সেই সুন্দর হয়েছে এবং ঘ্রাণ বাড়িয়েছে। একটু পানি দিয়ে দিই। এখন ডেকে দিই। এখন মাছের তরকারি হয়ে গেছে, এখন নামাই আনি। তো আলহামদুলিল্লাহ, আজকে যে পরিমাণ রোদ শুরু হয়েছে, কালকে যেমন রোদ ছিল সেম আজকেও এরকম রোদ। রোদের কোনো বিকল্প নাই। যে অবস্থা, মাঠে যারা কাজ করতেছে তাদের অবস্থা একদম করুণ অবস্থা। একদিন অসুস্থ হওয়ার পর থেকে রোদে আর আমি যাই না, কারণ একদিনই শিক্ষা পাইছি। এই যে আমার বাড়ির পাশে নদীর কাজ হচ্ছে বস্তার কাজ, ওই জায়গায় সবাই কাজ করতেছে, কিন্তু আমি ওই জায়গায় যাওয়া সব আগে করতাম, এই কাজগুলো আগে করতাম, আগে অনেক দূরে দূরে যাওয়া কাজগুলো করতাম আগে। এগুলো বস্তা তো একটু এখন ছোটো, আগে বস্তা ছিল 250 কেজি বালুর বস্তা, মানে বস্তা আছে 250 কেজি বালু ধরে, ওই জায়গায় 300 কেজি 350 কেজি বালু ধরে, সেই বস্তা আগে বইতাম। কিন্তু ইদানিং মানে এখন রোদেই যাইতে পারি না। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, কেউ হয়তো খারাপ ভাববেন, কেউ হয়তো এটা নিয়ে অনেক কিছু কথা বলবেন, কমেন্ট করবেন, তারপরও কথাটা বলতেছি। তো পরিবারটা হচ্ছে লাভলির পরিবার। লাভলি পরিবার নিয়ে একটা কথা বলবো। কালকে আমি শুনলাম ব্যাপারটা, সেটা হচ্ছে আমার শাশুড়ি একা মানুষ, কর্ম করে ঋণপাতির আমার কিস্তি আছে, ছোট শালিটাকে লেখাপড়া করায়, তার স্কুলের বেতন, প্রাইভেট খরচ, খাতা কলম, এবং ছোট মানুষ তো খাওয়া দাওয়ার তো আছে। মানে কালকে আমাকে বলে নাই, লাভলি ফোন দিয়ে বলতেছে যে মানে কুলে উঠতে পারতেছে না। একটা মানুষ, মহিলা মানুষ কর্ম করে হচ্ছে আপনার 300 250 এইরকম টাকা। তো রেগুলার তো কাজ চলে না, একদিন যদি কাজ চলে তো দেখা যায় যে 2-3 দিন আবার নাই। তো সপ্তাহে তার ব্যাংকে লোন আছে, এটা আগের লোন, এটা মানে একটাতে মনে হয় 6000, একটা প্রতি মাসে তার ব্যয় হয়, মানে লাখ টাকা লাগে, 7-8 হাজার টাকার মতো প্রতি মাসে লাগে। তো যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ তার ব্যয় করার মতো তার সাধ্য নাই। অমনে ইয়ে করে, মানে কারো কাছে ধার নেয়, ধার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দেয়, আবার ওই পাশে আরেকজনের কাছে নিয়ে ফের আরেকজনকে দেয়, এরকম করে চলতেছে। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি কোনো অসহায় মানুষকে তো অনেকে সাহায্য করেন, তো ইতিম হিসেবে আমাদের ছোট শালিটা আছে, যদি কেউ লেখাপড়ার খরচটা বহন করতেন তো খুবই খুশি হতাম। মানে সামান্য খরচ। তো এটা নিয়ে হয়তো কেউ খারাপ মন্তব্য করবেন না কেউ, এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম, যদি কেউ পারেন
আমি নিজে বহন করতাম, কিন্তু আমার বর্তমানে একটু অবস্থা ভালো না, কারণ আমি বর্তমান খুব ক্রাইসিসের মধ্যে আছি, অবস্থা আমার খুবই করুণ। নাহলে আমি নিজে বহন করতাম, আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আমি করতাম না, কারণ জানি এটা নিয়ে অনেকজন অনেক কথাই বলবে। তারপর অনেক দুঃখ নিয়ে কথাটা বললাম। যদি ভালো লাগে আপনাদের, তো কেউ দিতে না পারবেন, কেউ খারাপ কিছু কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। কারণ নিজের সাথে আমি কোনো কিছু কাজ করি না। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বলবেন, আর যদি ভালো না লাগে তো এটা আবারও সবার কাছে রিকোয়েস্ট করতেছি, কেউ ব্যাড কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। অনেকে অনেক সময় ব্যাড কমেন্ট করে, এই জন্য কথাটা বললাম। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এরই সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।